ওরে ভাই রোড, এই রোডে আসার পরে 4B নিয়ে ভাই হাতটা তো চুলকাইতেছে, কখন টান দিমু ভাই। 5 গিয়ারে 100 তুলে ফেলি, তারপরে হচ্ছে টপ স্পিডটা চেক করব। ওই পাশে একটা টোল আছে অবশ্য। এই রোডটা আর ভিউটা আপনারা নেন, কেমন লাগে দেখেন। আসলে ভাঙ্গা মোড়টা পার হওয়ার পরে, অ্যাকচুয়ালি বাইকটা নেওয়ার পরে এই ফার্স্ট ঢাকা ঢুকতেছি, কারণ পেপারসটা করতে দিচ্ছি। 3 সপ্তাহ সময় চেয়েছি বিআরটিতে। আর ব্যাংক ডফের কাগজটা আমি আসলে পিছনে ঝুলাই নিছি, আর মেনটা আমার ব্যাগে রাখছি আর কি। যাই হোক, হয়তো 3 সপ্তাহ পরে হয়তো আমার বাইকের নাম্বার হবে, তখন আর প্যারা থাকবে না, আপাতত এটা নিয়ে চালাইতে পারবো। আর সামনে একটা টোল আছে, অবশ্য টোলটা দেওয়ার পরে এটা টপ স্পিডটা আপনাদেরকে দেখাবো, কারণ হচ্ছে ফার্স্ট আমি টপ স্পিড তুলতেছি। এর আগে হয়তো অন্য ভিডিওতে দেখছেন টপ স্পিড কেমন ওটা 4B। এটা ফার্স্ট মডেল 2020-এর 21-এ কেনা, বাট এক্সকানেটগুলোতে শুনছি শোরুম থেকে বলছে যে নতুন 4B-গুলোতে বললে টপ স্পিড কমায় দিছে বা স্পিডটা কমায় দিছে। যাই হোক, ওটা একটু ট্রাই করি। আর 0 to 60 এটাও আপনাদেরকে দেখাবো। সো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল হাসান বাইক ব্লগস। আজকে 2 সপ্তাহ পরে ভিডিও নিয়ে, যদিও মাওয়া রোডে সামনের টোল প্লাজাটা দেখেন ভাই, ভিউটা এত ভালো লাগতেছে, সেই জন্য ক্যামেরাটা ওপেন করলাম। আমাদের ফরিদপুরের রোডটা কিছু কিছু জায়গায় ভাঙ্গা আছে, সেজন্য আর কি ওইখানে অ্যাকচুয়ালি ভিডিও কমপ্লিট করি নাই বা ভিডিও ওপেন করি নাই। ভাবছি যে এইখানে এসে টপ স্পিডটা দেখাবো, তারপরে নেক্সট ভিডিওগুলো হয়তো ঢাকা সিটিতে পাবেন। যাই হোক, কথা না বাড়ে মূল ভিডিওতে যাই, আগে টোলটা দিয়ে যায়, তারপরে হচ্ছে ভিডিওটা ওই পাশ থেকে ওপেন করবো, বা ওইখান থেকে আর কি ট্রাই করবো স্পিডটা। তো ওই পর্যন্ত একটু পুরো ভিডিওটা দেখেন কাইন্ডলি। সো টোলটা দিয়ে নেই। এই জায়গাটা হচ্ছে মাওয়া রোডে, আর পিছনে হচ্ছে ভাঙ্গা চত্বর পার হওয়ার পরে আর কি, এখানে টোল দেওয়ার পরে। যাই হোক, টানটা শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। .6-এ হচ্ছে 0 to 60 উঠছে। আর টপ স্পিডটা তোলা যাক আস্তে ধীরে। 4 নম্বর গিয়ারে, এখন 5 নম্বর। যাই হোক, দেখা যাক কত ওঠে। 115-এর মতো উঠে গেছে। অনেক কষ্ট করে 135, 33, 32 অ্যাভারেজ রাখছি, মানে হেড ডাউন করে। মানে এইটা অনেক কষ্ট হয়ে গেছে 4B'র জন্য। নর্মালি 128 পর্যন্ত বা 30 পর্যন্ত ওঠে, বাট 35 পর্যন্ত উঠাইতে হইলে আমার মাথা নিচে করার পরে উঠছে। এটা হচ্ছে 4B'র পাওয়ার। আর যদি কোনো কাজ করায় মড করে কেউ, তাহলে হয়তো 40-45 উঠে। আসলে নর্মালি 128 বা 30 পর্যন্ত V4-এর আর কি অবস্থা অ্যাপাচি। আর আমি যখন মাওয়ার ওই পারে ছিলাম, ভাঙ্গার ওই পারে, তো ওই পারে আমি ট্রাই করছি অনেকবার, 127-28-এর উপরে ওঠে নাই। যাই হোক, মোটামুটি পুরো মাওয়ার রোডটাতে ট্রাই করতে করতে এই পারে আসার পরে হয়তো বাতাসটা কম ছিল, বা কম বেশ মিলে অনেক কষ্টে 135 পর্যন্ত উঠছে। যাক, আপাতত অ্যাভারেজ ভালোই, মানে মোটামুটি 130-35 উঠলে আমার জন্য ঠিক আছে, চলবে আপাতত, সমস্যা নেই। আর ভিডিওতে তো 130-35 উঠতো, আপনারা জানেন। যাই হোক, হয়তো কোনো ভিডিওতে দেখাইছি, আপনারা জানেন। যাই হোক, এই হলো অবস্থা।
আপাতত এটা নিয়ে একটু মানে আমাদের এয়ারপোর্ট রোডে বা কোনো ট্যুর দেওয়া যাবে আর কি, লং ট্যুরের ভিডিও। যাই হোক, অ্যাভারেজলি আর কি আসলে আমার কাছে মোটামুটি ভালোই মনে হয়েছে 4Bটা, কিন্তু মাইলেজের দিক থেকে একটু উইক মনে হয়েছে। 35 মানে 40 হইলে ভালো হইতো, চাকরিরা হয়তো নেক্সট টাইম কাজ করাবো। যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। যদিও 4Bর টপ স্পিডটা আর হলো 0 to 60 পর্যন্ত আর কি চেক করা হয়েছে। ওটা হচ্ছে 5 কত যেন 7 এরকমের ভিতরে 60 স্পিড উঠছে। যাই হোক, আর এই হলো অবস্থা। সো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আর অনেকদিন পরে যেহেতু ভাই আবারও ভিডিও আসবে ইনশাল্লাহ, সবাই দোয়া করবেন, আমিও দোয়া করি সবাই ভালো থাকবেন। তো আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।